বিশালগড় নিউ মার্কেটে একাধিক দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে বাজার ব্যবসায়ীরা। একদিকে কালবৈশাখীর ঝড় ও তুফান তাণ্ডব চালায় বিশালগড় নিউ মার্কেটে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, অন্যদিকে চোরের দল ঝড় ও তুফানকে কাজে লাগিয়ে বাজারে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির কাণ্ড সংঘটিত করে। প্রত্যেকটি দোকানের সিলিং ভেঙে চোরের দল দোকানে প্রবেশ করে, ক্যাশ বাক্স ভেঙে নগদ অর্থসহ মুদি মাল চুরি করে নিয়ে যায়। রাত তখন আনুমানিক ৩টা। মুদির দোকানের মালিক প্রদীপ সাহা খবর পায় ওনার দোকানের ঝাঁপ খোলা রয়েছে। দোকানে এসে দেখতে পায় চোরের দল ওনার দোকানের সিলিং ভেঙে চুরির কাণ্ড সংঘটিত করে। দোকান থেকে নগদ ৭ থেকে ১০,০০০ টাকা চুরি করে এবং মুদি মাল নিয়ে যায়। কালকে রাত্রে হঠাৎ তারপরে বৃষ্টি এসে শহরগুলো বাড়িতে হবে। রাত্রে ম্যাচটা ফোন করছে ৩টার সময় যে আপনার ঝাঁপ খোলা। তাই বাইক থেকে আইলাম, আয়া দিয়ে আমার সিলিং বাইনিয়া নেতে নামছে ৯ লাখ টাকা বসে লইয়া ডাক্তারে শীতকালে ঘুরলে গেছে। তারপরে বাইরে বান তুলে ক্যাশ বাক্স নিয়ে আরেকটা ভালো টিয়া দিলে। অন্যদিকে সবজি ব্যবসায়ী উত্তম সাহার দোকানের ক্যাশ বাক্স ভেঙে ৭ থেকে ৮,০০০ টাকা নিয়ে যায়। এটা কোন বাজার? এটা কোন বাজার? এই দোকানের মালিকের নাম কি? এই কিসের দোকান? মোট কত টাকা নিছে? ৮০০ টাকা নিছে। চাল বিক্রেতা জহর সাহার দোকানেও সিলিং ভেঙে চুরির কাণ্ড সংঘটিত করে চোর। মুদি ব্যবসায়ী স্বপন সাহার দোকানে চুরির ঘটার চেষ্টা করে। বাজারে গিয়ে নাইট গার্ড থাকা সত্ত্বেও তাদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলছে ব্যবসায়ীরা। গোটা বাজারে শুধুমাত্র 2জন নাইট গার্ড দিয়ে বাজারে পাহারা দেওয়া মোটেও সম্ভব নয়। বাজার পাহারা দেওয়ার জন্য প্রত্যেক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়, কিন্তু তথাপিও তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ নয়। বাজার ব্যবসায়ীদের অভিমত, এই সমস্ত চুরিকাণ্ডের সঙ্গে স্থানীয় বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা জড়িত। নেশার টাকার জোগাড় করতে এই সমস্ত চুরি কাণ্ড শুরু করেছে গোটা বাজার চত্বরে। নাইট গার্ড আসলো না বাজারে? নাইট গার্ড কালকে মনে হয়েছে না। হ্যাঁ, কালকে ঠিকভাবে ডিউটি করেনি তারা বাজারে। ওই ঠিক মতো ডিউটি করে না। হ্যাঁ, ডিউটি করে না, কিন্তু আমরা চাঁদা কালেকশন ঠিক মতো দিয়ে দিতেছি। আপনি তবে পূর্বে বাজারে তেমন ঘটনা ছিল না। বাজার ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন, নাইট গার্ড থাকা সত্ত্বেও কি করে এই সমস্ত চুরিকাণ্ড হচ্ছে বাজারে? বাজারে চুরির ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ছুটে আসেন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্য সদস্যরা। একসাথে ৭ থেকে ৮টি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ী মহল। এ বিষয়ে বাজার কমিটির তরফে থানায় জানানো হবে বলে জানা যায়। তবে বিশালগড় থানা নাকের ডগায় জুয়েলারি দোকানে চুরির কাণ্ড সিসিটিভি ক্যামেরায় থাকা সত্ত্বেও পুলিশ আজও সেই ঘটনার কিনারা করতে পারেনি। তাহলে কি নিউ মার্কেটে এই সমস্ত দোকানে চুরির ঘটনা পুলিশকে খোলা আশা করতে পারবে? সেদিকেই তাকিয়ে আছেন ব্যবসায়ী মহল। তবে একটা কথা স্পষ্ট, বাজারে ব্যবসা প্রতিষ্ঠান নাটকা থাকা সত্ত্বেও সুরক্ষিত নয়, এটা একদম স্পষ্ট। রিপোর্ট ত্রিপুরা টিভি।